শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমা থেকে একের পর এক চমক পেয়ে যাচ্ছি আমরা। আজকের চমক হচ্ছে এবার প্রথমবারের মতো শাকিব খানের সিনেমায় কলকাতার বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস। আজকের খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শাকিবিয়ানদের জন্য বহু প্রতীক্ষিত হতে চলেছে, কারণ কমার্শিয়াল সিনেমার জন্য কলকাতায় সুরিন্দর ফিল্মসের বিশাল সুখ্যাতি রয়েছে। তারা পাগলু পাগলু 2, হিরোগিরি থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত সিনেমা তারা নির্মাণ করেছে এবং তাদের অতীত ইতিহাস ব্যবসায়িক দিক থেকে এক অনন্য উচ্চতায় তারা রয়েছে। তো এবার সেই সুরিন্দর ফিল্মস বহু কাঠখড় পুড়িয়ে শাকিব খানের সিনেমায়। কেন বলতেছি বহু কাঠখড় পুড়িয়ে? চলেন আলোচনা করি বিস্তারিত আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্ভব হলে এই খুশির খবরটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, শুরুতে আলোচনা করব কেন বলতেছি বহু কাঠখড় পুড়িয়ে। 2018 সাল থেকে এই সুরিন্দর ফিল্মস চাচ্ছিলেন শাকিব খানের সঙ্গে সিনেমা করার জন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে 17 কিংবা 18 সালে সম্ভবত দেব অভিনীত চ্যাম্প নামক একটি সিনেমা মুক্তি পেয়েছিল। 16 বা 17, 18 একটা সময়, আমার এক্স্যাক্ট টাইমটা মনে পড়তেছে না। এরপর 2019 সালে দেব অভিনীত কিডন্যাপ নামক আরেকটা ছবি মুক্তি পায়। এই দুটি ছবির জন্য শাকিব খানকে নক করা হয়েছিল শুরুতে। এগুলো হচ্ছে ভিতরের খবর। মানে কিডন্যাপের জন্য কি বলবো, এমনভাবে তারা চেয়েছিল শাকিব খানকে, যা আসলে যারা তৎকালীন সময়ে সামনাসামনি দেখেছেন তারা জানেন, আর আমরা যারা ভিতর থেকে রেগুলার খবর রাখি আমরা জানি। তো তখন শাকিব খান তাদেরকে সবিনয়ে ফিরিয়ে দিয়ে বলেছিলেন, আমার ইন্ডাস্ট্রির সিনেমা এই মুহূর্তে খুব একটা ভালো না, মানে আমাদের ইন্ডাস্ট্রি এই মুহূর্তে খুব একটা ভালো না। এখন যদি আমি নিজে আবারও কলকাতায় চলে যাই তাহলে আমাদের এখানকার যারা কলাকুশলী আছে তাদেরকে না খেয়ে মরতে হবে। এরপরেই কিন্তু শাকিব খান নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাসওয়ার্ড নামক একটি সিনেমা নির্মাণ করেন। একই টাইমে দুইটা ছবির অফার ছিল। শাকিব খান তিনি তো আর পাসওয়ার্ড ছেড়ে তখন আর কিডন্যাপে যেতে পারতেন না, তবে চাইলেই পারতেন। তিনি যদি বলতেন যে না, আমি কিডন্যাপটা করি, আমি সেটা আমদানি করে না হয় ঈদে রিলিজ করে দেই। কিডন্যাপ কিন্তু দুর্দান্ত ছবি, খুব ভালো ছবি ছিল। ইনফ্যাক্ট শাকিব খান যদি ওই ছবিতে কাজ করতো তাহলে হয়তো বাংলাদেশে ছবিটা সুপার ডুপার হিট ব্যবসাও করতে পারতো। কিডন্যাপ কিন্তু বাংলাদেশে ওভাবে ভালো ব্যবসা করেনি, তবে আমরা যারা দেখেছি আমরা জানি কিডন্যাপ অত্যন্ত ভালো মানের একটা ছবি। যাই হোক, তো এর পরবর্তীতে আর ওই সুরিন্দর ফিল্মস বলেন কিংবা SBF বলেন, তাদের সাথে আর কাজ হয়ে ওঠেনি। তো তারপরে আমরা যেটা দেখেছি যে 2020 সালের দিকে করোনা চলে আসে এবং করোনার 2 বছর সব কিছুই আমাদের বাংলাদেশের উলটপালট করে দেয়। সিনেমা হল যেখানে ছিল 282, সেখান থেকে সিনেমা হল প্রায় 150 বন্ধ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে সিনেমা হলে সে ঠেকে হচ্ছে মাত্র 150-তে। তো এমন অবস্থায় সবাই যখন ধারণা করেছিলেন যে আমাদের ইন্ডাস্ট্রি হয়তো বা এখান থেকে আর ঘুরে দাঁড়াবে না, ঠিক সেই জায়গায় 2022 সালের রোজারিদে শাকিব খান অভিনীত বিদ্রোহী এবং গলুই নামক দুটি সিনেমা মুক্তি পায়। আমরা অনেকেই ধারণা করেছিলাম এবার বোধহয় এই ছবিগুলোর মাধ্যমে আমাদের ঢাকায় চলচ্চিত্র কিছুটা হলেও চাঙ্গা হতে চলেছে। তবে আমাদের সব আশাকে দুরাশায় পরিণত করে বিদ্রোহী সিনেমাটি হয় সুপার ডুপার ফ্লপ। কারণ বিদ্রোহী সিনেমাটা ছিল নিম্নমানের, মানহীন, জগা খিচুড়ি একটা সিনেমা, যার ফলাফল আমরা বক্স অফিসে দেখেছি সুপার ফ্লপ। অন্যদিকে বিদ্রোহীর তুলনায় তুলনামূলক ভালো ছবি ছিল গলুই। তো এই গলুই ছবিটা আবার বিদ্রোহীর তুলনায় হল সংখ্যা কম ছিল। বিদ্রোহী পেয়েছিল 100+ হল, এর বিপরীতে গলুই পেয়েছে মাত্র 28টি হল। তো এই 28টি হল দিয়ে তো আর 100 হলের বিজনেস করা যায় না। জামালপুর দাপিয়ে ব্যবসা করেছে, পাশাপাশি সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল, মোটামুটি 28টা হলে ভালোই ব্যবসা করে। তো যাই হোক, ঈদের পর যেই লাউ সেই কদু, ওই ছবিগুলো আর প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করেনি। এরপর কুরবানির ঈদে আসে অনন্ত জলিলের 100 কোটি টাকা বাজেটের চাপাবাজির সিনেমা দিনদাডে। সেই সিনেমাটিও আহামরি কিছু করতে পারে নাই। এরপর তো ভাই আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা আরও খারাপ ছিল। প্রায় সিনেমা হল কমতে কমতে
মাত্র 60 থেকে 70টা এসে নেমে আসে। এরপর শাকিব খান চিন্তা করছেন, না এভাবে তো ইন্ডাস্ট্রি ফেলে রাখা যায় না, এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এরপর শাকিব খান হিমেল আশরাফকে নিয়ে নির্মাণ করেন মাত্র 42 দিনে প্রিয়তমা, এবং সেই সিনেমাটি পরের বছর 2023 সালের কুরবানির ঈদে রিলিজ করে। ফলাফল আপনারা জানেন, সুপার ডুপার বাম্পার হিট, পাশাপাশি ইন্ডাস্ট্রির রেকর্ড ব্রেকিং কালেকশন, ব্যবসা, সব কিছু মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আবারও নতুন করে চাঙ্গা। তো এর পরবর্তীতে কিন্তু আমাদের রাজকুমার সিনেমাটি আসে, সেই সিনেমাটিও মোটামুটি ভালো ব্যবসা করেছে। তারপর আবারও কলকাতা সেই বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান SBF শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নেয় এবং তারা নির্মাণ করে তুফান। তো তুফান তো বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করে, যা এখনও চলমান। আগামী 19 তারিখে চরকি এবং হইচই অ্যাপে OTTতে মুক্তি পাবে ছবিটি। এখনই দেখতে পাচ্ছেন চারিদিকে বিশাল আলোচনা চলতেছে। তো সেই আলোচনার মাঝখানে এবার চলে এসেছে আমাদের বরবাদ। এবার বরবাদে যুক্ত হতে চলেছে কলকাতার আরেক বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস। কিছুদিন আগে ছিল SBF, এবার হচ্ছে সুরিন্দর ফিল্মস। তো সুরিন্দর ফিল্মস এখানে যুক্ত হওয়া মানেটা কি জানেন? মানেটা হচ্ছে টেকনিক্যাল দিক বলেন, যে কোনো সাইডে এখন আর কোনো কমতি হবে না, আমরা একটি পরিপূর্ণ সিনেমা পাবো। যেমনটা আমরা ইতিপূর্বে পাগলু বলেন, পাগলু 2 বলেন, হিরোগিরি বলেন, এরকম বড় বড় যেসব সিনেমায় দেবজিতেরা অভিনয় করেছে, সেই সব সিনেমার কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে সুরিন্দর ফিল্মসের করা। তো এবার সেই সুরিন্দর ফিল্মস যখন শাকিব খানের সঙ্গে, তার মানে আমরা ভালো কিছুই পাবো। বাংলাদেশ থেকে থাকছে একজন প্রযোজনা প্রতিষ্ঠান এবং ভারত থেকে আরেকজন, মানে জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে ছবিটি। তো যৌথ প্রযোজনায় যেসব ছবি হয়, সেই সব ছবি কিন্তু নর্মালি আমাদের দেশে ভালোই হয়ে থাকে, খুব ভালো ভালো ছবি হয়ে থাকে। আমরা যেটা দেখেছি, সেই শিকারি থেকে সর্বশেষ তুফান, আমরা কোনো ছবিতে কিন্তু নিরাশ হয়নি, আমাদের মনের মতো করে ছবিগুলো বানানো হয়েছে। তো এখনও পর্যন্ত যে প্ল্যানিং রয়েছে বরবাদকে নিয়ে, যা আসলে আমরা শুনতে পাচ্ছি, সব কিছু হয়তো প্রকাশ করতে পারি না, তবে যদি উপর থেকে অনুমতি পাই, আমরা রেগুলারলি এভাবেই প্রকাশ করব। আপনাদের জ্ঞাত হারতে বলে দিতে চাই, বেনারসে আজকে লোকেশন দেখা হয়েছে, মুম্বাইয়ে গতকাল পর্যন্ত ছিল, আজকে দরদ টিম বেনারসে এসেছেন এবং সেখানটাও বেশ ভালো ভালো লোকেশনগুলো দেখতেছেন। ধারণা করা হচ্ছে মুম্বাইয়ের পাশাপাশি বেনারসেও কিছু অংশে শ্যুট হবে এবং বাংলাদেশেও কিছু অংশে শ্যুট হবে। তো প্ল্যানিং কিন্তু ভাই যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, কি মনে হয় আসলেই কিন্তু ভালো কাজ হতে চলেছে। সো আমরা আশা রাখতে চাই, আমরা আশাবাদী, আমরা নিরাশ হতে চাই না। আমরা নতুন নির্মাতা হিমেল আশরাফ ভাই, তার উপরে আশা রাখতে চাই। তবে আপনাদেরকে আমি আরও একটা খবর দিতে চাই যে সম্ভবত কলকাতা থেকে আরেকজন প্রযোজক, সরি বলবো প্রযোজক না, আচ্ছা এটা আমি অন্য একটা ভিডিওতে বলি। আপাতত এখানটার যে নিউজটা এসেছে, শাকিব খানের বরবাদে এবার যুক্ত হয়েছেন সুরিন্দর ফিল্মস এবং ধামাকা নিশ্চয়ই হতে চলেছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।